এখন আমরা কি শিখব? সমতুল ভগ্নাংশ। কি শিখব? সমতুল ভগ্নাংশ। তোমাদের গণিত বই, চতুর্থ শ্রেণীর গণিত বই কত পৃষ্ঠা? 90 পৃষ্ঠা। আর এটা সকলেরই জানা দরকার, যেগুলা যেগুলা ভগ্নাংশ সম্পর্কিত যেগুলা সমস্যাগুলো আছে সবাই শেখা দরকার। তো দেখো, সমতুল ভগ্নাংশ এর মানে কি আগে আমাদের কি করতে হবে? বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। সম অর্থ কি? সমান। সম অর্থ সমান। সমতুল ভগ্নাংশ মানে সমান সমান ভগ্নাংশ। কি বলছি বলো তো? সমান সমান ভগ্নাংশ। আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে দুইটা প্রশ্ন আছে, 3 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ বের করো, আর একটা হচ্ছে 3/2 এর সমতুল ভগ্নাংশ বের করো। এই দুইটা প্রশ্নের মাধ্যমে আমরা আজকে সমতুল ভগ্নাংশ ভালোভাবে শিখব। আচ্ছা, সমতুল কথার মানে কি? সমান। সমতুল মানে কি? সমান। মানে সমান সমান ভগ্নাংশ হবে। কি হবে? সমান সমান ভগ্নাংশ। লক্ষ্য রাখো। আর আরেকটা কথা বলি। আচ্ছা, সর্বপ্রথম আমি 1 নাম্বারটা লিখি। 1 নাম্বারটা কত বলো তো? 3/1 সমান 3/1 সমান। যেহেতু সমতুল ভগ্নাংশ বের করব, সেই জন্য সমান দিব। কি দিব? কি দিব? সমান। সমতুল দ্বারা একটা জিনিস আমরা ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে একটা ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ হয়। কি বলছি বলো? একটা ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ হয়। তুমি চাইলে 1000টা সমতুল ভগ্নাংশ লিখতে পারবে। 1000টা, 1000, 2000, যতগুলা মন চায়, যতগুলা। আমরা এতগুলা বের করব না, আমরা শুধু বোঝার জন্য কি করব? ফার্স্টে করে সমতুল ভগ্নাংশ বের করব। কয়টি করে? ফার্স্টে করে। মনোযোগ দাও। যেহেতু আমরা ফার্স্টে সমতুল ভগ্নাংশ বের করব, তার আগে ফার্স্টটা ভগ্নাংশে দাগ দিয়ে দিব সহজভাবে করার জন্য। সহজভাবে করার জন্য কি করব? ফার্স্টে করে দাগ। লক্ষ্য রাখো, একটা কয়টা সমান, দুইটা সমান, তিনটা সমান। যেহেতু সমতুল ভগ্নাংশ আমরা সমান দিয়ে বুঝিয়ে দিব, এগুলা সমতুল কি? ভগ্নাংশ। কয়টা হচ্ছে দেখ বলতো? 1 2 3 4 5। সমতুল ভগ্নাংশ মানে কি? লব কত আছে বলো তো? 1 এর নামতা পড়বো, তাহলে সমতুল হয়ে যাবে। তারপর নিচে কত আছে বলো তো? 3 এর নামতা পড়বো, তাহলে কি হয়ে যাবে? সমতুল হয়ে যাবে। 1 এর নামতা বলো। 1 1 1, 2 1 2, 3 1 3, 4 1 4, 5 1। 5, 3 এর নামতা বলো। 3 1 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 4 কত? 12, 3 5 15। কয়টি সমতুল ভগ্নাংশ লিখলাম? 1 2 3 4 5। ঠিক আছে, কয়টি লিখলাম? 5টা। কিন্তু আদতে এখানে 5টা না, আমি কিন্তু 4টা লিখছি। 3/1, এটা 3/1 আগেরটাই না? আচ্ছা, যাই হোক, এভাবে কি করতে হয়? সমতুল ভগ্নাংশ লিখতে হয়। সমতুল ভগ্নাংশ তুমি চাইলে সমানের পরিবর্তে কি দিতে পারো? ক্ষমা। কি দিতে পারো? ক্ষমা। তোমরা কি বুঝতে পেরেছো সমতুল ভগ্নাংশ কিভাবে লিখতে হয়? কি করে বলো তো? নামতা করে। কি করে? নামতা করে। আচ্ছা, 2 নাম্বারটা লক্ষ্য রাখো। 3/2 কত? 2। 3/2 আগে কয়টা সমতুল ভগ্নাংশ লিখছি? 5টা, তাই না? এখন আমরা 10টা লিখবো। কয়টা লিখবো? 10টা। আমরা চাইলে ক্ষমা দিতে পারি, সমানও দিতে পারি। ঠিক আছে, এখন আমরা ক্ষমা দিব। আগে দাগগুলো দিই 10টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। 2 এর নামতা করি, বলো। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 3 এর নামতা বলো। 3 1 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 30। এই হচ্ছে, এগুলোকে বলা হয় 3/2 এর অনেকগুলো সমতুল ভগ্নাংশ আমরা লিখছি, তাই না? আমরা চাইলে কিন্তু আরো লিখতে পারি সমতুল ভগ্নাংশ। 3/2 এর কি করতে পারি? আরো সমতুল ভগ্নাংশ। যেমন কিভাবে বলো তো? 11 দুগুণে কত? 22, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26। এভাবে আরো লিখতে পারি, তাই না? 3 এর নাম আরো 12, 3 11
33 3 12 36 3 3 13 39। এভাবে আমরা অসংখ্য কি লিখতে পারি সমতুল ভগ্নাংশ কি করতে পারি সমতুল ভগ্নাংশ লিখতে পারি। তোমরা বুঝতে পেরেছো সমতুল ভগ্নাংশ তোমরা কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো? এখন কি তোমরা পারবা? আচ্ছা এখন তোমাদেরকে আমি ট্রাই করবো, দেখবো তোমরা পারো কিনা। আচ্ছা এখন আমরা এই ভিডিওর মাধ্যমে সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় শিখলাম। তো সমতুল কথাটার মানে হচ্ছে সমান সমান ভগ্নাংশ হতে হবে, আর এগুলো আমরা নামতার সাহায্যে আমরা সমতুল ভগ্নাংশগুলো বের করতে পারি। আশা করি তোমরা সকলে যারা এই ভিডিওটি দেখেছো কিভাবে সমতুল ভগ্নাংশ বের করতে হয় তোমরা সেটি বুঝতে পেরেছো। তো আজকে এখানেই শেষ করব। পরবর্তী পর্বে সমতুল ভগ্নাংশ আমি একটা ভগ্নাংশ লিখবো, যেমন মনে করো আমি লিখলাম 3/2, তারপর লিখলাম মনে করো 2/3। এই যে আমি ভগ্নাংশটা লিখলাম এটা সমতুল ভগ্নাংশ কিনা এটা আমরা যাচাই করার জন্য পরীক্ষা কিভাবে করতে হয় এগুলো আমরা যাচাই করব পরবর্তী পর্বে, যে কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয়। ঠিক আছে, দেখো কোনাকুনি গুণ করো, 2 দুগুণে কত হয় 4 সমান, এভাবে কোনাকুনি গুণ করো, 3 থেকে কত হয় 9, একটা বের হয়েছে 4 একটা বের হয়েছে 9। যদি একরকম হতো তাহলে সমতুল হইতো, কিন্তু একরকম না, সেজন্য এটা সমতুল নয়। এগুলো আমরা পরবর্তী পর্বে শিখবো। সবাই ভালো থাকবা।